দেখতে পাচ্ছেন এখানে 85টা প্লাস এখানে ওয়েবসাইট তৈরি করা আছে। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো আছে। এখানে আপনি ক্যাটাগরি মানে ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে ফিল্টার করে আপনার ডেমোটা আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আমি এই থিমটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের প্র্যাকটিস করবেন এবং আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ 85টা প্লাস এখানে আমাদের প্রি-বিল্ট ওয়েবসাইট আমাদের আছে ই-কমার্সের জন্য। ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটাতে আমরা উডমোড থিম কাস্টমাইজেশন শিখবো। অর্থাৎ একটা থিম কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই সম্পর্কে জানা কিন্তু খুবই জরুরি। তাছাড়া আমরা নিজেরা যখন একটা প্রিমিয়াম থিম কিনবো বা হচ্ছে নিজের একটা ওয়েবসাইট তেমন ডিজাইন বা ফাংশন জানি না, কিন্তু একটা যদি কাস্টমাইজেশন জানি তাহলে কিন্তু মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট করা যায়। সেজন্য আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উডমার্ট নামে যে থিমটা, এই থিমটা কিন্তু আমরা হচ্ছে কাস্টমাইজেশন শিখবো। অর্থাৎ কীভাবে এই যে ফিচারগুলো আমরা করতে পারি, আমাদের মনের মতো করে সাজাইতে পারি, হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত, প্রোডাক্ট লেআউট, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা দেখবো এখানে ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট, এগুলো কিন্তু অনেকগুলো তৈরি করে। ইলেকট্রনিক্স, গ্লাস, রিটেইল, তারপর হচ্ছে কফি শপের জন্য আছে, ফ্যাশনের জন্য, বুকসের জন্য আছে, শুজের জন্য আছে, হ্যাঁ, স্পোর্টসের জন্য আছে, হার্ডওয়্যারের জন্য আছে, অনেকগুলো আছে। এখানে যদি ভিউ অল ওয়েবসাইট করে আরও অনেকগুলো দেখা যাবে। হ্যাঁ, এখানে আমরা এই যে প্রোডাক্টের ভেরিয়েশন, এই যে সাইজটা আমরা করতে পারবো। এরপর হচ্ছে অ্যাজাক্সের যে সার্চ অপশন আছে সেটা আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা হচ্ছে প্রোডাক্টের যে লেআউটগুলো আছে এগুলো আমাদের মতো করে আমরা সাজিয়ে নিতে পারবো কিন্তু। হ্যাঁ, এই যে এই সমস্ত ফিচারগুলো আমরা এখানে পাবো। সো চলুন আমরা কথা না বাড়ি আমরা কাজে চলে যাই। যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা ওয়ার্ডপ্রেস রান করে নিয়েছি আমার pantheon.io-তে। সেই প্যান্থিয়নে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি। এখানে কিন্তু কিচ্ছু নাই। আমি আপনাদেরকে একটু সাইটটা ভিজিট করে দেখাই। দেখেন এখানে কিন্তু কিচ্ছু নাই, শুধুমাত্র একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো আমাদের এই উডমার্ট থিমটা তো আগে কী করতে হবে? ইনস্টল করতে হবে, তাই না? তো সেজন্য আমরা যেটা করব, অ্যাপিয়ারেন্সে যাব, দেন এখান থেকে থিমসে ক্লিক করব। আমি নিউ ট্যাবে ওপেন করলাম। করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো থিম আমার ইনস্টল করা আছে। হ্যাঁ, তো আমার এই যে উডমার্ট থিমটা আমি ইনস্টল করে রাখছি। আপনারা কীভাবে এখানে ইনস্টল করবেন সেটা হচ্ছে অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ করে যদি আপনি কোনো ফ্রি থিম ইউজ করেন, ওয়ার্ডপ্রেস লাইব্রেরি থেকে ইউজ করতে চান, তাহলে এখানে সার্চ করে আপনি এখান থেকে থিমটা ইনস্টল করে নিতে পারেন, যে আমার এখানে। আর যদি আপনি চান যে না আপনি আপলোড করবেন আপনার লোকাল সার্ভার থেকে, অর্থাৎ আপনার হচ্ছে ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ যেখানেই থেকে আপনি আপলোড করতে চান, তাহলে আপলোড থিমে ক্লিক করবেন। আমি যেভাবে আপলোড করছি আর কি, আপলোড থিমে ক্লিক করলে আপনার এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখান থেকে যদি আপনার হচ্ছে ধরেন কি বলে এটাকে, অল থিম প্লাগিনসে আমি চলে যাই। এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলো থিম প্লাগিনস আছে। তো এখান থেকে এরকম আপনার জিপ ফাইল যেটা থাকবে সেটা কিন্তু আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে উডমার্টেরটা আপলোড করে নিয়েছি আমার মতো করে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের আমি যে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে আপনারা হচ্ছে এই জিপ ফাইল আপলোড করে দেবেন। ঠিক আছে? সেটা কোথায় গেল দেখা যাক। যাই হোক, এখানে কোথাও একটা থাকতে পারে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি না, কোথাও না কোথাও থাকবে অবশ্যই। তো যাই হোক, এখান থেকে আপনারা আপলোড করে নিলে এখানে যদি এটাই বাটনটা ইনেবল হয়ে যাবে। ইনস্টল না করলে এরকম আপনাদের কি হয়ে যাবে? ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, সো চলেন আমাদের যেহেতু ইনস্টল করা আছে, আমি জাস্ট এটাকে অ্যাক্টিভ করে নিই। এটাকে আমি যদি এখন অ্যাক্টিভে ক্লিক করি তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি অ্যাক্টিভে ক্লিক করছি, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বেসিক কিছু সেট আপ আছে, আমরা সেই বেসিক সেট আপ কয়টা করে নেব খুব দ্রুত, দেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখানে ওয়েলকাম বলতেছে, এখানে এই কয়েকটা স্টেপ আমাদের শেষ করতে হবে। 1 নাম্বার লেটস স্টার্টেড, ওয়েলকাম দিচ্ছে আমাদেরকে। এরপরে আমরা হচ্ছে থিম, আমাদেরকে বলছে ডিএক্টিভ থিম, অর্থাৎ এটা কিন্তু প্রি অ্যাক্টিভেটেড থিম। ঠিক আছে? ক্র্যাক ভার্সন যেটাকে বলা হয়। তো আমরা এটাকে আর কিছু করব না এখানে, আমরা এখানে জাস্ট নেক্সট স্টেপে চলে যাব, অর্থাৎ আমরা পরের অপশনগুলো কমপ্লিট করব আর কি। তো নেক্সট স্টেপে আসলাম। আপনি চাইলে চাইল্ড থিমটা এটা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখন চাইল্ড থিম ইনস্টল করে নিচ্ছি না, আমি স্কিপ করে যাচ্ছি।
আপনার চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে পেজ বিল্ডারটা সিলেক্ট করতে হবে, আপনি ডাব্লিউপি মেকার দিয়ে এটা কাস্টমাইজ করবেন নাকি এলিমেন্টর দিয়ে করবেন। হ্যাঁ, তো আমি এলিমেন্টরটা করি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো নেক্সট স্টেপে ক্লিক করলাম, দেন আমরা প্লাগইনসে যাব। এখানে আমাদের কিছু প্লাগইনস আছে, সেগুলো আমাদেরকে ইনস্টল করতেই হবে অবশ্যই। যেগুলো না করলে কিন্তু আমরা থিমগুলো করতে পারবো না, অর্থাৎ ডেমোগুলো ইম্পোর্ট করতে পারবো না। সেজন্য আমাদের যেটা করতে হবে, মোটামুটি অন্ততপক্ষে এই উপরে যে 4টা প্লাগইনস আছে, এই 4টা আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। সো আমি অ্যাক্টিভ করে নিচ্ছি, আমি সবগুলো অ্যাক্টিভ করে নিচ্ছি। হ্যাঁ, আমি অল অ্যাক্টিভ দিয়ে দিলাম। অটোমেটিক এখানে ক্লিক করলে অটোমেটিক সবগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার সবগুলো প্রয়োজন নেই, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য করলাম। আপনারা চাইলে একটা একটা করে করতে পারেন। আর আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমি এই মুহূর্তে যেখানে বসে টিউটোরিয়াল বানাচ্ছি, অর্থাৎ আমার বাড়িতে বসে বানাচ্ছি, তো এখানে অনেক নয়েজ হতে পারে। হ্যাঁ, যেমন ধরেন যে পাখির কিচিরমিচির, হয়তোবা মুরগি, হাঁস মুরগি আছে আমাদের বাড়িতে, সেগুলোর হয়তো একটু চিল্লাপাল্লা শোনা লাগতে পারে বা একটু অন্য কোনো নয়েজ আসতে পারে। সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো দেখেন আমাদের কিন্তু মোটামুটি সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে আবার ডিঅ্যাক্টিভও করে দিতে পারি। সো দরকার নেই, আমরা হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু একটা একটা করে এগুলো কী হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমাদের এখন নেক্সট স্টেপে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অনেকগুলো ডেমো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, সো এই ডেমোগুলো আমরা চাইলে এখান থেকে ইম্পোর্ট করে দিতে পারি এখানে ক্লিক করে, অথবা আমরা এখান থেকে স্কিপ করে আমরা কিন্তু আমাদের হচ্ছে এই যে থিমসের যে আছে, ডামি কন্টেন্ট নামে একটা অপশানস আছে এখানে, এই যে উডমার্ট দেখতে পারবেন মেনুতে, এখানে ডামি কন্টেন্ট নামে একটা অপশান আছে, এখান থেকেও কিন্তু আমরা এগুলো ইম্পোর্ট করতে পারি। সো কি করা যায়, আমি একটু ওখান থেকেই করি, এখান থেকে আমরা স্কিপ করে যাই। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু কংগ্রাচুলেশনস, আমাদের উই হ্যাভ ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড আওয়ার থিম, আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তারা দিচ্ছে দিক, তাতে কোনো আমাদের কোনো নেই, আপত্তি নেই। এখন আমরা চাইলে এখানে আরও কিছু সেট আপ আছে, আমরা সেগুলো করে নিতে পারি, অর্থাৎ কমার্সের যে সেট আপগুলো আছে সেগুলো আমরা করে নিতে পারবো, হেডার সেট আপ করে নিতে পারবো, ইত্যাদি ইত্যাদি অনেক ফাংশন আছে এখানে। হ্যাঁ, তো আমি এটাকে টোটালি স্কিপ করে যাব, এখানে ব্যাক অ্যারোতে ক্লিক করে আমি চলে যাচ্ছি, চলে আসলাম। দেন আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, স্কিপ করার পরে আমার এখানে আর কোনো কাজ নাই। আমি এখন কি করব, আমার ড্যাশবোর্ডটা দেখেন কিচ্ছু কিন্তু নাই। আমি যখন এটাকে রিলোড দেবো তখন আমাদের এই যে উডমার্টের সমস্ত ফাংশনগুলো এখানে কিন্তু চলে আসবে। আমি জাস্ট একটা রিলোড দিলাম, দেখেন আমাদের কিন্তু সবগুলো অপশন এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সাইটটা কিন্তু লোড নিতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে এখানে রেভলিউশন স্লাইডার ইউজ করা আছে। আর রেভলিউশন স্লাইডারটা অনেক বেশি সময় নেয় এবং এটা জাভাস্ক্রিপ্টগুলো একটু লোড নিতে সময় নেয়, আপনারা সবাই জানেন, ওয়েবসাইটকে একটু স্লো করে দেয়। তো এটা কিন্তু অনেক বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় এই স্লাইডারটাতে, তো সেই জন্য একটু লোড হতে সময় লাগবে আর কি সব সময়। তো যাই হোক, আমরা এগুলোকে কেটে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশানস আছে। হ্যাঁ, উডমার্ট, থিম সেটিংস ইত্যাদি। আমরা এখান থেকে উডমার্ট থেকে ডামি কন্টেন্টে আমরা যাইতে পারি, অথবা এই যে এখান থেকে ডামি কন্টেন্টে যাইতে পারি। তো আমি এখান থেকে ডামি কন্টেন্টে যাচ্ছি। ডামি কন্টেন্টে যেয়ে তার আগে আমরা একটা সাইটটা ভিজিট করে আসি, দেখি আমাদের সাইটটা এখন কেমন দেখায়। দেখেন থিমটা ইনস্টল করার সাথে আমাদেরকে এরকম একটা ডেমো দেখাচ্ছে, অর্থাৎ এটা একদম ডিফল্ট, এটা একদম ডিফল্ট, এটা কোনো ডেমো ইম্পোর্ট করা নেই, কিচ্ছু নাই। হ্যাঁ, সো চলেন আমরা একটা ডেমো ইম্পোর্ট করি, অর্থাৎ প্রিবিল্ড একটা ওয়েবসাইটকে আমরা ইম্পোর্ট করে ফেলি। সেজন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ইয়াতে আসলাম, ডামি কন্টেন্টে আসলাম, আসার পরে আমরা এখান থেকে লাইভ প্রিভিউ করতে পারি, আমরা দেখতে পারি আসলে এখান থেকে কোনটা ভালো লাগছে। এখান থেকে আমরা মনের মতো করে, আমাদের মতো করে আমরা এখান থেকে ইনস্টল করে ফেলবো। এখানে আসলে অনেক সিস্টেম আছে, অনেক আছে। তো এটা একদম বেসিক দেওয়া, এখানে মোবাইল অ্যাপস, এরপরে হচ্ছে এখানে মোটরসাইকেল। তো কোনটা দেওয়া যায় বলেন তো, আমরা হচ্ছে এই মোটরসাইকেলটা দিলাম। হ্যাঁ, লাইভ প্রিভিউ করে নেই, আপনাদেরকে দেখাই। দেখেন লাইভ প্রিভিউ দেখতে আপনার আমাদের এইটা এরকম হবে। এই যে উপরেটা কিন্তু পুরোটাই স্লাইডার, দেখেন লোড হতে সময় নিচ্ছে। হ্যাঁ, নিচেরগুলো কিন্তু চলে আসছে, এগুলো কিন্তু আমাদের এই মোটরসাইকেলের নিচের ইয়াগুলো।
যাই হোক, আমাদের ইম্পোর্ট হতে একটু সময় লাগবে। আমরা হচ্ছে একটু ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করলে আপনার হচ্ছে একটু মোটামুটি 100% হতে একটু সময় লাগবে। ততক্ষণে আমরা হয়তো ভিডিওটা স্কিপ করব ইম্পোর্ট হওয়া পর্যন্ত। হ্যাঁ, এখানে ক্লিক করার সাথে ইম্পোর্ট হয়ে যাবে আর কি। কিছুক্ষণ সময় নেই, 5-7 মিনিট। আমরা এই সময়টুকু স্কিপ করে ফেলবো। ওকে, ফাইনালি আমাদের হচ্ছে ডামি কন্টেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ইম্পোর্টেড। আমাদের কিন্তু এই যে মোটরসাইকেলের যে ডেমোটা ছিল, এটা কিন্তু আমাদের হচ্ছে এই ডেমোটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সম্পূর্ণ ডেমোটা, এটা কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেছে পুরোটাই, একদম সবগুলো। ঠিক আছে, সো চলেন আমরা হচ্ছে এখন এটা একটু এখান থেকে বের হয়ে যাই। আমরা হচ্ছে সাইটটা আমরা একটু রিলোড দিব, দিয়ে আমরা সাইটটা ভিজিট করবো। এগুলো কেটে দিচ্ছি, হ্যাঁ, এগুলো আমাদের এই মুহূর্তে দরকার নাই, কেটে দিচ্ছি। এখন এটাকে আমরা একটু সাইটটা ভিজিট করে আসি। দেখেন আমাদের সাইটটা এখন দেখতে কীরকম। আমরা যে ডেমোটা ইম্পোর্ট করলাম একদম সেম টু সেম সেরকমই দেখানো হবে, আমাদেরকে দেখাবে আর কি। তো দেখেন সাইটটা কিন্তু চলে আসছে। এই যে বলছি আগেই, আমাদের এইটা কিন্তু লোড নিতে সময় নেবে। চলে আসছে, হ্যাঁ, দেখেন অনেক সুন্দর কিন্তু একটা স্লাইডার, কত সুন্দর অ্যানিমেটেড হয়ে আসছে। হ্যাঁ, আরও অনেক কিছু করা যায় এই স্লাইডারটা নিয়ে। আমি আমার টিউটোরিয়াল আমি বানাবো সামনে, চিন্তা করছি। অনেক অ্যাডভান্স আছে, অনেক সুন্দর সুন্দর। এটা দিয়ে অনেক কাজ করা যায়। এখানে দেখেন ফিল্টার অপশনটা কী কত সুন্দর। আপনি কিন্তু কোম্পানি ওয়াইজ বা ব্র্যান্ড ওয়াইজ আপনি কিন্তু এখানে ফিল্টার করতে পারবেন, কালার দিয়ে ফিল্টার করতে পারবেন, সাইজ দিয়ে পারবেন, হ্যাঁ, প্রাইস দিয়ে পারবেন। একদম কিন্তু অসাম একগুলো ফিচার এই উডমার্ট থিমে আমরা অটোমেটিক পেয়ে যাই, বেশি আমাদেরকে সময় দিতে হয় না এখানে। তবে একটা জিনিস কি, সাইটে মানে থিমটা একটু ভারী। এটা ভারী হওয়ার কারণ হচ্ছে অনেকগুলো ডেমো আছে, রেভলিউশন স্লাইডার আছে, হ্যাঁ, সেজন্য। সো কথা না বাড়াই, আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা সাইট দেখে ফেললাম। আমরা এখন ইয়ে করব, আমরা এই রেভলিউশন স্লাইডটা বাদ দিয়ে বাকিগুলো দেখব, যেগুলো আসলে আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, এই লেআউটগুলো কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। সো চলেন আমরা শুরু করি। এটা আমরা পরে দেখব, রেভলিউশন স্লাইডারটা পরে দেখব। হুম, তো সেজন্য আমি কি করলাম, এখানে আসলাম। আসার পরে আমরা হচ্ছে বেসিক কিছু, আগে এই ওয়ার্ডপ্রেসের সেটিংস নিয়ে আমি কিছু বলবো না, জাস্ট উডমার্টসের যে জেনারেল সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। থিম সেটিংসে আসবেন, এখান থেকে জেনারেল, নিউ ট্যাবে ওপেন করলাম। ওপেন করলে আমরা এখানে সবগুলো এখানে দেখতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন কিছু বিষয় আছে এখানে। হেডার মোটরসাইকেল ওভারলোড, এখানে আমরা চাইলে হেডারের যে ইয়াগুলো আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। তো এখানে যেই রকম আছে সেরকমই থাক, আমরা হেডার নিয়ে পরে কথা বলবো। এখানে শো কমেন্টস অন পেজ, অর্থাৎ এই পেজে আপনি হচ্ছে কমেন্টস দেখাবেন কি না সেটা এখানে কিন্তু এনাবল করে দেওয়া আছে। আমরা এখান থেকে চাইলে এটাকে অফ করে দিতে পারি। এখানে কমেন্টস ওনারা কোনটাকে বলছে, হয়তো ওই যে রিভিউটাও হতে পারে, বা কাস্টমার একটা প্রোডাক্টসের মধ্যে অনেক কমেন্টস দেয়, বা হচ্ছে একটা ব্লগ পোস্টের মধ্যে কমেন্টস দেয়, সেই পোস্টের কথা হয়তো বা বলছে। যাই হোক, ওটা যেটাই হোক আমরা ওটা চেক করে দেখতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেডার ব্যানার। এই হেডার ব্যানার নামে একটা অপশান এখানে দেখতে পাচ্ছি। এখানে আপনি যদি চান, এই যে হেডারের মধ্যে আপনি কিন্তু একটা ব্যানার শো করাইতে পারেন। ঠিক আছে, তো আমরা এই ব্যানারটা শো করাইতে চাইলে আমাদের এখান থেকে অন করে দিতে হবে। এখানে দেখেন লেখা আছে, আপনি চাইলে এখানে যে কোনো কন্টেন্ট অ্যাড করে নিতে পারবেন। এই যে একটা আপনার কি বলে, ছোটো একটা এডিটর দেওয়া আছে এখানে, টেক্সট এডিটর দেওয়া আছে, অথবা আপনি এখান থেকে ব্যানার একটা লিঙ্ক আপনি অ্যাড করে এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি চাইলে ব্যানার হাইটটা ফিক্সড করে দিতে পারেন, কোথায় কোথায় শো করবে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার আছে, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যানার আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। এরপর হচ্ছে ক্লোজ বাটন, মানে একটা ব্যানার শো করবে, সেই ব্যানারটা আপনি ক্লোজ বাটন অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ এই যে উপরে, একদম উপরে এখানে কিন্তু একটা দেওয়ানো যাবে, ব্যানার হিসাবে দেওয়ানো যাবে। চলো আমরা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্যানারে আমরা একটা ট্রাই করে দেখি কি দেওয়া যায়। আমরা হচ্ছে এই ব্যানারটা একটু আমরা ট্রাই করে দেখি কেমন দেওয়া যায়। এইটা একটা মাদ্রাসার ব্যানার দিলাম আমি, দেখা যাক হ্যাঁ শেষ পর্যন্ত আমরা কতটুকু ইয়া করতে পারি। আল্লামা মামুনুল হকের ইয়াটা যেটা আছে, এটা নিয়ে কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার মন চাইলো যেটা সেটা আর কি দিয়ে দিলাম, তো এটা নিয়ে কোনো ইয়া নেই।
সমস্যা না হওয়ারই কথা। আমরা চাইলে এখানে ব্যানারের হাইটটা কন্ট্রোল করতে পারি এখান থেকে। ডেস্কটপে কীরকম দেখাবে, ল্যাপটপে কীরকম, মানে আপনার মোবাইল ভার্সনে কীরকম দেখাবে। তো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করি। সেভ অপশনে ক্লিক করার পরে আমি যদি একটু এখান থেকে দেখে আসি, সাইটটা রিলোড দিয়ে, দাঁড়ান সেভ হয়ে নিক। মোটামুটি এখানে আরও অনেকগুলো অপশানস আছে, হ্যাঁ, এগুলো আমাদের এই মুহূর্তে কাজে লাগবে না, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, তো দেখেন আমাদের সেভ হয়ে গেছে। আমরা একটু যদি রিলোড দিই তাহলে দেখে আসি কীরকম দেখায়। দেখেন আমাদের কিন্তু ব্যানারটা এখানে চলে আসছে, অর্থাৎ ব্যানারটা রিপিট হয়ে এখানে কিন্তু মনে করেন যে দেখাচ্ছে এই যে ক্লোজ বাটন আছে। আমরা চাইলে এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে কিন্তু এইভাবে আপনি আপনার মতো করে অনেক কিছু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। বা আপনি এখান থেকে কোনো পেজের লিঙ্ক ধরাই দিতে পারবেন, বা ইচ্ছা মতো আর কি সব কিছু করতে পারেন। আপনি এখান থেকে কাস্টমভাবে অনেক কিছু লিখে দিতে পারবেন, ঠিক আছে। এখানেও কিন্তু আপনি মিডিয়া ইম্পোর্ট করতে পারবেন। কথা বুঝাইতে পারছি? এই যে এখান থেকে অ্যাড মিডিয়া করলে এখান থেকে কিন্তু আপনি মিডিয়া এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সো আমি যদি চাই যে আমি এই লেখাটাকে এখানে দেখাবো, এখানে কিন্তু এটা অ্যাড করে দিলাম। দেন আমি যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন আর কি। তো আমি একটু এটাকে আবার একটু রিলোড দিই, দেখে আসি। কারণ আমাদের কাস্টমাইজেশন যেহেতু আমরা করব, সেহেতু আমাদের প্রত্যেকটা অপশন আমাদের দেখা জরুরি। হ্যাঁ, না দেখলে আমরা কিন্তু বুঝবো না যে আসলে কোনটা কীভাবে কাজ করতেছে। তো এটা সেভ হলে আমরা এটা এখানে দেখতে পারবো আর কি। এটা লোড হয়ে নিচ্ছে, একটু লোড হয়ে নিক, দেন আমরা বাকিটা দেখবো আর কি। সেভ করেছিলাম এটা মিডিয়া। আচ্ছা, আমরা এটাকে রিমুভ করে দিই, যে এখান থেকে এটা দেখা যাবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা এটাকে সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা একটু দেখে আসবো আমাদের এই সাইটটাকে আবার কি অবস্থা। একটু রিলোড দিই ভালো করে। অনেক সময় ক্যাশে ধরে রাখে, যার কারণে চেঞ্জেস আসে না। হ্যাঁ, মানে আপনি যেটা আপডেট করতেছেন চেঞ্জেস আসে না, তখন আপনাকে করতে হবে, কি বলে, ক্যাশে ক্লিয়ার করে নিতে হবে। কোথায় গেল? এর আগে আসলে এখন আসলো না কেন? যাই হোক, হয়তো সম্ভবত ক্যাশে ধরছে। এটা সমস্যা নেই, এটা আসবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো নাই। আমরা যদি চাইলে কন্ট্রোল শিফট আর দিয়ে দেখতে পারি। একটু দিয়ে দেখি আসে কিনা। আচ্ছা, আমরা একবার ক্লোজ করে দিয়েছিলাম, সেজন্য হয়তো আসছে না এখানে, সম্ভবত, না তো আসার কথা। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এটা নিয়ে এই যে ব্যানার ভার্সন, if you apply only change to your banner setting or content might want to force to banner to all version already closed, and again in this case you just need to increase the banner version. If you apply any changes to your banner settings or content you might want to force banner to এটাকে আমরা বাড়াই দিয়ে দেখি। হ্যাঁ, তাহলে হয়তো ইনশাল্লাহ এটা আমাদের কাজ করবে। দেখা যাক। সেটিংসটা সেভ করলাম। এরপরে হচ্ছে এখান থেকে আমরা এটাকে রিলোড দিয়ে নিব। সেটিংস আমাদের সেভ হয়ে যাচ্ছে, একটু রিলোড নিতে সময় নেবে আর কি। অনেক বড় থিম, আর আমার এখানে একটু নেটেরও ইস্যু আছে। দেখা যাক কি অবস্থা হয়। দেখেন চলে আসছে। হ্যাঁ, সো এবার যদি আমরা আবার এখানে অন্য যে কোনো জিনিস অ্যাড করলেও কিন্তু আমাদের এটা দেখাবে, ওটা নিয়ে সমস্যা নেই। তো আমরা যে কয়বার দেখাতে চাবো, মানে আপনি ক্লোজ করে দেবেন আবার আসবে, ক্লোজ করে দেবেন আবার আসবে, সেই কয়বার কত ভার্সন আপনি এইটাকে ওনারা ভার্সন বলছে। তো আপনি এখান থেকে এটাকে বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন, যে আপনার একজন ভিজিটর একই সময়ে কয়বার এটা দেখতে পারবে, বা একই ডিভাইসে কতবার দেখতে পারবে। দেওয়ার পর আপনি এখানে চেঞ্জেস করে দেবেন। তো ঠিক আছে, এটা ছিল এই পর্যন্ত। এরপরে আমরা হচ্ছে আরেকটা সেটিংসে যাব, সেটা হচ্ছে প্রোমো পপ আপ। এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। এই প্রোমো পপ আপটা হচ্ছে আপনি যদি এটা এনাবল করে দেন, আমাদের এখন অফ আছে, আপনি যদি এটা এনাবল করে দেন, এটা কীরকম হবে জানেন? আপনি যখন প্রথমে ওই ওয়েবসাইট ভিজিট করবেন,
তখন আপনি একটা যে কোনো ওয়েবসাইটের মানে বা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টকে, নির্দিষ্ট প্রোডাক্টকে আপনি মার্কেটিং করতে পারেন আপনার ইয়ার সামনে। কারণ এখানে আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু যেগুলো আপনার এখানে সরাসরি শো করতেছে না। কিন্তু একজন ভিজিটর বা একজন কাস্টমার যখন আপনার এই সাইটটা ভিজিট করবে, তখন প্রথমেই কিছু 2-3 সেকেন্ড যাওয়ার পরেই আপনি কিন্তু এখানে একটা পপ আপের মাধ্যমে আপনার সেই প্রোডাক্টটা মার্কেটিং করতে পারেন তার কাছে। হ্যাঁ, সো সেই জন্য যেটা করতে হয়, এই যে প্রোমো পপ আপ নামে একটা অপশন আছে, আমরা কিন্তু সেটা অন করে দিলেই হবে। আমি এখানে এনাবল করে দিয়েছি, ইয়েস করে দিলাম। দেন এখান থেকে আমি যদি এটাকে সেভ করে দিই, তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে একটা প্রোমো পপ আপ নামে একটা টেমপ্লেট রেডি করা আছে ওনাদের কি বলে এই যে HTML ব্লকসের মধ্যে। হ্যাঁ, এটা আমরা দেখবো এখানে কি কি আছে, এগুলো আমরা দেখবো। তো আমরা চাইলে নিজের মতো করে ওখানে দিতে পারি, সমস্যা নেই। আমরা ওদেরটা দেখে আসি আর কি। তো এটা সেভ করলাম, অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু এটা কাজ করবে না। সেভ করার পরে আমরা হচ্ছে যদি আমাদের সাইটটা ভিজিট করি, তাহলে কিন্তু আমরা আমাদের এই পপ আপটা আমাদেরকে শো করানো হবে। দেখতে পারবেন কীরকম করে শো করায়। চলেন আমরা একটু দেখে আসি। এটা লোড হয়ে নিচ্ছে, লোড হওয়া শেষ। এখন আমরা এটাকে রিলোড দিলাম, দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটা পপ আপ দেখানো হবে। যে পপ আপটা দেখানো হবে এটা হচ্ছে মূলত মার্কেটিংয়ের জন্য পপ আপ, অর্থাৎ তারা আমাদেরকে এই পপ আপটা শো করাচ্ছে নির্দিষ্ট একটা প্রোডাক্ট বা নির্দিষ্ট একটা কিছু আমাদেরকে জানানোর জন্য। হ্যাঁ, কোথায় শো করাচ্ছে না কেন? শো করানোর কথা, শো করাবে, অবশ্যই শো করাবে, এটার কোনো ইয়া নেই, মানে কোনো সন্দেহ নাই। পপ আপ ডিলে 200, আমরা এখান থেকে 2000 থেকে 200 করে দিই। মিলি সেকেন্ড, আফটার মিলি সেকেন্ড পপ আপ ভার্সন আমরা হচ্ছে এখান থেকে, এই যে এটা মূলত সমস্যা। হ্যাঁ, এই পপ আপ ভার্সন এটার কারণে আমাদেরকে দেখাচ্ছে না। আচ্ছা, এটা আমরা বাড়াই দিলাম, দেন আমরা সেভ করলাম। সবগুলোতে ডিফল্টভাবে 1 দেওয়া আছে। হ্যাঁ, তো এর আগে আমি একবার আপনাদেরকে দেখানোর আগে অবশ্যই আমি নিজে ট্রাই করে দেখছি হয় কিনা, তাছাড়া তো আমি আপনাদেরকে জানাইতে পারবো না, তাই না? তো এখন যদি আমি এটাকে করি, তাহলে কিন্তু আমি দেখতে পারবো রিলোড করলে। সো এটা একটু সেভ হয়ে নিক, আমি রিলোড করে দেন আপনাদেরকে দেখাচ্ছি। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখবেন যে আমাদেরকে একটা পপ আপ দেখানো হবে এখানে ব্যানারের উপরে, অর্থাৎ স্লাইডারটার উপরে। দেখেন আমাদের কিন্তু নির্দিষ্ট একটা, মানে তারা কিন্তু মার্কেটিং করতেছে, আমাদের কিন্তু লিড কালেক্টের জন্য আমাদেরকে মেইল চাচ্ছে আমাদের। ডু ইউ লাইক দ্য থিম, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। মানে এটা একটা ডিফল্ট, তো আমরা চাইলে এখানে আমাদের মতো করে যে কোনো একটা প্রোডাক্ট আমরা এখানে দেখাইতে পারি ফর মার্কেটিং। ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারি। ফাঁকা জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে এটা কেটে যাবে, অথবা ক্লোজ বাটনে ক্লিক করলেও কেটে যাবে। আমরা এটা কিন্তু নিজের মতো করে এই ব্যানারটা করে নিতে পারবো। সো যাই হোক, এরপরে হচ্ছে আপনি চাইলে এটাতে আরও কন্ডিশন দিতে পারেন যে কখন এটা শো হবে, কিছুক্ষণ পর নাকি যখন স্ক্রোল করবে তখন। হ্যাঁ, আপনি শুধু টেক্সট দেখাইতে পারেন, আপনি চাইলে এখান থেকে অফ করেও দিতে পারেন। সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এজ ভেরিফাই পপ আপ, অর্থাৎ এরকমই একটা পপ আপ শো করবে যেটাতে আপনি তাকে জিজ্ঞেস করবেন আর ইউ ওভার দ্য 18, এই টাইপের আর কি। হ্যাঁ, এই টাইপের আপনি চাইলে যদি এখানে আপনার অ্যাডাল্ট হয়, আপনার হচ্ছে প্রোডাক্টগুলো হয়, সেক্ষেত্রে আপনি এটা কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু কাজে লাগবে। সো যাই হোক, এই ছিল হচ্ছে এইটার ব্যাপার। এরপর হচ্ছে কুকিজ লো ইনফো, যেমন ধরুন যে আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করলে আমাদেরকে দেখায় আপনি কি আমাদের এই কুকির সাথে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন কিনা, সব পলিসিগুলোর সাথে। তো এরকম আর কি আপনি পপ আপ দেখাতে পারেন। হ্যাঁ, ইচ্ছা মতো এখানে টেক্সট দিবেন, মিডিয়া অ্যাড করতে পারেন, করে আপনি এখানে দেখাবেন আপনার মতো করে। এরপর হচ্ছে মোবাইল বাটন ন্যাপ বার। ঠিক আছে, মোবাইল বাটন ন্যাপ বার অর্থাৎ হচ্ছে আপনি মোবাইলে যখন ন্যাপ বার বলতে হচ্ছে রেসপন্সিভ মোডে আপনি মোবাইল ভার্সনে আপনি কি এই যে কী দেখাতে চান, এখানে আপনার হচ্ছে কিছু কিছু অপশন এখানে দিয়ে দিছে। কার্ট, উইশ লিস্ট, শপ পেজ, অফ ক্যানভাস সাইড বার। ঠিক আছে, মানে রেসপন্সিভ অর্থাৎ মোবাইল মোডে আপনি যখন যাবেন, আমি যদি এখানে মোবাইল মোডে চলে আসি, একটু ইন্সপেক্ট করে দেখাই আপনাদেরকে। দেখেন এই যে এটাকে হচ্ছে ন্যাপবার তারা বলতেছে। ঠিক আছে, এটাকে তারা ন্যাপবার বলতেছে। আপনি চাইলে এখানে যা কিছু দেখাইতে চান, এই যে উইশ লিস্ট, কন্ট্যাক্ট, মেনু, হ্যাঁ, শপ পেজ, এগুলো কিন্তু আপনি চাইলে এখানে দেখাতে পারেন, সার্চ অপশন ইত্যাদি।
এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওনারা এটা বলতেছে আর কি। সো আপনি চাইলে এগুলো এই যে অপশানগুলো মাই অ্যাকাউন্ট, কার্ট, উইশ লিস্ট, সব পেজ, এগুলো কিন্তু আপনি এখানে অফ করে দিতে পারেন বা অন করে দিতে পারেন। ঠিক আছে? তো সেটা এখানে বলা হয়েছে আমরা চাইলে সিলেক্ট অল করে দিতে পারি বা ডিসিলেক্ট অল করে দিতে পারি। নেভার লেবেল আমরা এখানে অফ করে দিতে পারি। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা এখানে কয়টা বাটন রাখবো সেটাও আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। এটা হলো গেল। এরপরে হচ্ছে আমরা এখানে জেনারেল লেআউটে চলে আসি। অর্থাৎ জেনারেল লেআউট বলতে আমাদের দেখেন একটা সাইট যখন আমরা ভিজিট করতেছি তখন আমাদের কীরকম দেখাচ্ছে, একটু যদি নিচে আসি এরকম দেখাচ্ছে না? তো অনেকগুলো সাইট আছে কীরকম, এই যে এই দুইটা মিলে একটা কন্টেন্ট দেখানো হয় আর এই সাইটে একটা সাইট বার দেখানো হয়, বা আমরা নিউজ সাইটে যে সমস্ত বিষয়গুলো দেখি আর কি, মানে এখানে রিসেন্ট পোস্টের ক্যাটাগরিগুলো দেওয়া থাকে, এই পাশে বড় বড় করে পোস্টের লেখাগুলো দেওয়া থাকে, তাই না? সরি। সেজন্য আমরা চাইলে এটাকে কী করতে পারি, উইদাউট দিতে পারি, অর্থাৎ কোনো আমাদের সাইড বার থাকবে না। হ্যাঁ, আমাদের রাইটটা দেওয়া আছে, আমরা যদি এখান থেকে ব্লগে যাই তাহলে আমরা দেখতে পারবো। ব্লগে চলে আসলাম। আচ্ছা, এখানে এটা এইভাবে আসলে করা নাই, তবে এখানে করা যায় এরকম। হ্যাঁ, আপনার এরকম একটা সাইড বার দেখানো হবে। তো যাই হোক, আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে উইদাউট, আমাদের কোনো দরকার নেই, আমাদের রাইটটা যেমন আছে তেমনই থাক। সাইড বার এনাবল, এটা আপনি অন অফ করে দিতে পারেন, অফ ক্যানভাস সাইড বার ফর মোবাইল। এরপরে হচ্ছে আমরা যেটাতে আসবো পেজ টাইটেল, অর্থাৎ আমরা যখন একটা পেজ ভিজিট করি, দেখেন এখানে আমাদের পেজের টাইটেলটা দেখাচ্ছে না, আমরা ব্লগ পেজে আসছি, ব্লগ টাইটেলটা দেখাচ্ছে। সো আপনি চাইলে এখান থেকে যদি আপনি এই যে ডিসেবল করে দেন তাহলে এটা কিন্তু আর এখানে শো করবে না। আর যদি আপনি এখান থেকে ডিফল্ট রাখেন তাহলে কিন্তু এটা ডিফল্টভাবে শো করবে, এটা সেন্টারে হবে না, এটা কিন্তু লেফট সাইডে হবে। আর আপনি এটা যে কোনো স্টাইল নিজের মতো করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পেজ টাইটেল ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এখানে ব্যানার দিতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি এখানে একটা ব্যানার দেন, এখানে কিন্তু একটা ব্যানার এখানে শো করবে, ওনারা একটা ইমেজ দিয়ে দিছে আর কি। আমরা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারি, এই যে দেখেন এই ইমেজটা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি অন্য কোনো টেক্সট চাইলে দিতে পারেন, বা আপনি এখান থেকে ট্যাগ অ্যাড করে দিতে পারেন, ব্রেড কাম যেটাকে বলি আমরা, ব্রেড কাম, অর্থাৎ এখান থেকে কোথায় থেকে এটা কোথায় আসলো, এখানে একটা অ্যারো দিয়ে আপনাদেরকে এরকম দেখাবে, এটাকে বলা হয় ব্রেড কাম। এগুলো আসলে প্র্যাকটিক্যালি না দেখালে বোঝা সম্ভব না, তো তারপরেও আমি একটু বলে যাচ্ছি কারণ যাতে করে আপনাদের কনফিউশন না হয় আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে ফুটার আছে। ফুটারটা আপনি কেমন নিতে চাচ্ছেন, যেমন ধরেন যে আমাদের এখানে একটা ফুটার আছে, কই গেল, এই যে ফুটার দেখেন, এই যে 1 2 3 4 5টা মানে আপনার কলামের একটা কিন্তু ফুটার এখানে। ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 কলামস, এটা কিন্তু এনাবল করা আছে। আমরা চাইলে একটার জন্য করতে পারি, আমরা চাইলে 2টা 3টা এইরকম করে এই লেআউটগুলো আমাদের তৈরি করা আছে, আমরা সেগুলো এনাবল করে সেই অনুযায়ী আমরা কিন্তু করতে পারবো। আমরা চাইলে ফুটারটাকে স্টিকি করে রাখতে পারবো। ঠিক আছে? মানে ফুটারটা আপনার এখানে থাকবে, যেমন হেডার আমাদের স্টিকি হয়ে আছে, এই যে আমাদেরকে মেনুগুলো দেখাচ্ছে, যেমন ফুটারটা এখানে স্টিকি হয়ে থাকবে। তো এটা কিন্তু করা যায়। তারপর এই যে কপিরাইট টেক্সট, অর্থাৎ এই যে দেখেন উডমার্ট ক্রিয়েটেড বাই এক্সটেমস স্টুডিও প্রিমিয়াম ই কমার্স সলিউশন, আপনি এখানে চাইলে কপিরাইট ইয়েটা দিতে পারেন আর কি, টাইটেলটা আপনি এখানে দিতে পারবেন, এই যে এখান থেকে আপনি কপিরাইট টেক্সট আপনি কোডের মাধ্যমেও দিতে পারেন, অথবা আমাদের যখন আমরা HTML ইউজ করব সেখান থেকেও কিন্তু আমরা দিতে পারবো। HTML ব্লকের মধ্যে আমরা কিন্তু একটা এই যে এক লাইনের একটা রো কলাম দিয়ে আমরা এরকম সেট করে দিতে পারি। অনেক হিউজ অপশন, আসলে কি বলবো, সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, মোটামুটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। সো এটা গেল একটা ব্যাপার। এরপরে হচ্ছে টাইপোগ্রাফি আছে। টাইপোগ্রাফিতে আপনি হচ্ছে বডিতে, অর্থাৎ বডিতে এই যে এটা কোন আছে, মানে কত সাইজ আছে, আপনি চাইলে এখান থেকে ডিফল্ট এটা চেঞ্জ করে দিতে পারবেন। 14 আছে, চলুন আমরা এটা 14 না কত একটু দেখে আসি। আমরা যদি এখান থেকে ইন্সপেক্ট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা দেখতে পারবো যে আসলে এটার সিএসএসটা মানে কত আছে। এই দেখেন ফন্ট সাইজ, এখানে আমরা দেখতে পারবো অবশ্যই। কোথায় দেখা যাচ্ছে না কেন, স্পান দেয়া আছে, অর্থাৎ ডিফল্টভাবে সেটিং করানো আছে এগুলো আর কি। আমরা চাইলে এখানে
কম বাড়া করতে পারি কিন্তু এখানে ফন্ট সাইজ এই দেখেন, ঠিক আছে। এটা 100% করে ডিফল্টভাবে আপনার হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করে দিয়েছে যে 14 পিক্সেল করে দিছে। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু করে দিতে পারবেন। টেক্সট কালারটা এখান থেকে ডিফল্টভাবে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ফন্টটা চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, নর্মাল কত থাকবে, কি ফন্ট থাকবে, এরপর হচ্ছে টাইটেলের জন্য কি ফন্ট থাকবে, আপনি এখান থেকে সাইজটাও দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ট্রান্সফর্মটা সিলেক্ট করে দিতে পারবেন। ফন্টের এখানে বিস্তারিত এখানে কিন্তু দেয়া আছে। দেন এখানে সেভ করলে কিন্তু এগুলো চেঞ্জেস হয়ে যাবে। এরপর হচ্ছে টাইপ কিট ফন্ট। হ্যাঁ, টাইপ কিট ফন্ট হচ্ছে এন্টার ইউর টাইপ কিট আইডি। To use your typekit font you need to create an account service and obtain ID here, then you need to enter custom font you will face। মানে এখানে হচ্ছে আপনি চাইলে আপনার নিজের মতো করে কিছু ফন্ট আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন আর কি। হ্যাঁ, তো সেই সমস্ত ফন্টগুলো করার জন্য আপনাকে আগে একটা আইডি খুলতে হবে। তো যাই হোক, এটা আমাদের তেমন কোনো কাজে লাগে না, আমরা কাস্টম ফন্ট অন্যভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, সেটা আমরা দেখবো অন্য কোনো দিন। তো এরপর হচ্ছে কাস্টম ফন্ট, এখানে অপশন আছে। এখান থেকে আপনি আপনার মতো করে ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। এখানে টাইপোগ্রাফিতে যে সমস্ত ফন্ট আছে সেগুলোর দরকার নাই। আমরা চাইলে এখানে ফন্ট আপলোড করে আমরা আমাদের মতো করে এগুলো কি করতে পারবো, মানে ফন্ট আমাদের মতো করে। যেমন ধরেন যে এখানে লেটো আছে বা সানসেরিফ আছে বা যেটাই আছে, আমরা চাইলে এখানে রেলওয়ে ইউজ করতে পারি। আমরা চাইলে মন্টসেরাত নামে একটা আছে সেটা ইউজ করতে পারি। মানে যে কোনো ফন্ট আমরা ইউজ করতে পারবো এখানে, বাংলা, ইংরেজি, আরবি সব ইউজ করতে পারবো। এখানে অ্যাডভান্স টাইপোগ্রাফি আছে। এখানে মনে করেন যে আপনি মেইন মেনু, ন্যাভিগেশন প্রত্যেকটা এলিমেন্ট সিলেক্ট করে আপনি ফন্ট ফ্যামিলি ধরে ধরে এখান থেকে দিতে পারেন। ফন্ট সাইজ, কালার এগুলো দিয়ে এখানে সেভ করলেই কিন্তু হয়ে যাবে। এরপর স্টাইল অ্যান্ড কালার, অর্থাৎ আপনি প্রাইমারি কালার হিসেবে কী দিবেন এখান থেকে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার প্রাইমারি কালার হিসেবে দেখেন আমাদের এটা দেওয়া আছে। এই যে এই কালারটা প্রাইমারি কালার হিসেবে দেওয়া আছে। এটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দিই দেখেন, তাহলে কিন্তু আমাদের সবগুলো চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। এখানে সেভ দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখানে এসে সেভ করি তাহলে কিন্তু এই কালারগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। অনেকেই বলে এটা যে আমরা এই কালারগুলো, ছোটো ছোটো কালারগুলো কীভাবে চেঞ্জ করবো, এই যে এই কালারগুলো কীভাবে চেঞ্জ করব। এটা কিন্তু এইভাবে করলেই হবে। মানে এখানে আসবেন, প্রাইমারি কালার এখানে আসার পরে সেভে ক্লিক করবেন, দেন এখানে রিলোড দেবেন। দেখেন আমাদের কিন্তু এখন এটা হয়ে গেল না। আমি যদি এখন রিলোড দিই তাহলে এটা কিন্তু ওই কালার হয়ে যাবে। দেখেন রিলোড দিলাম, আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না একদম। সো এরপরে কিন্তু আমরা সেকেন্ডারি কালারটা এইভাবে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এরপরে হচ্ছে লিঙ্ক কালারগুলো, অর্থাৎ আমাদের যে লিঙ্ক টেক্সটগুলো থাকবে সেগুলোর আমরা কালারটা কীভাবে রাখবো বা কেমন হবে সেগুলো কিন্তু আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। এই যে হোভার কালার, আমরা যদি এখানে এই যে হোভার করার সাথে দেখেন এরকম হচ্ছে না, তো আমরা এটাকে চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। এরপরে আর কি আছে আপনার হচ্ছে এরপরে হচ্ছে সিলেক্ট অ্যান্ড কালার পেজ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি প্রত্যেকটা পেজের জন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডে কোনো কীরকম কালার শো হবে বা হচ্ছে কীরকম ব্যানার আপনি শো করাইতে চান। এখানে আপনি ইচ্ছা মতো শো করাইতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে পারবেন, এরপরে আপনার হচ্ছে হোভারে দিতে পারবেন। হ্যাঁ, সবগুলো পেজের জন্য এখান থেকে অ্যাড করতে পারবেন বা প্রত্যেকটা পুরো সাইটের জন্য আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আসলে এগুলো যারা বেশি ডিজাইন চায় তাদের জন্য আসলে এতটা লাগে না। হ্যাঁ, তারা দিয়ে রাখছে অপশন। এরপরে হচ্ছে বাটন, আপনি চাইলে বাটনটা কোন স্টাইলে নেবেন। আপনি যখন একটা বাটন নেবেন আপনার কিন্তু সরাসরি এই বাটনটা চলে আসবে। যদি আমরা এডিটে যাই, আপনি আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার জন্য একটা পেজ এডিটে যদি চলে যাই, এখান থেকে না গিয়ে আমরা যদি এখান থেকে পেজে চলে আসি, সেটিংসগুলো দেখতেছি, পাশাপাশি আমরা কিন্তু এগুলো একেবারেই দেখে যাচ্ছি, কারণ হচ্ছে বারবার আসলে দেখানোটা এতটা মানে পসিবল হবে না এত অল্প সময়ের ভিতরে। হ্যাঁ, তো যত দ্রুত সম্ভব আমরা এটা শেষ করব, সবগুলো অপশন দেখব, দেন হচ্ছে আমরা কিছু লেআউট চেঞ্জ করে দেখব আর কি একসাথে। সো দেখেন আমি কিন্তু অ্যাবাউট আস পেজটা এডিটতে আসলাম, ওটা একটু এডিট হোক, তার মধ্যে আমরা অন্য বিষয়ে কথা বলি। এখানে আমরা বাটনের ডিফল্ট কালার কীরকম হবে, ব্যাকগ্রাউন্ড কীরকম হবে, তারপর হচ্ছে ডার্ক হবে না কালার হবে। হ্যাঁ, এরপর হচ্ছে সব বাটনটা কীরকম হবে, বাউন্ডারি থাকবে কি না, 3D হবে কি না। ঠিক আছে, 3D একটা ভাইব হবে। তারপরে দেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি, প্রাইমারি, সেকেন্ডারি। ঠিক আছে, যেমন ধরেন স্বপ্ন একটা বাটন আছে, সেই স্বপ্ন বাটনের কালারটা কীরকম হবে। এরপর হচ্ছে আপনার অন্য একটা বাটন আছে, সেই বাটনটার কালারটা কীরকম হবে, সাইজটা কীরকম হবে, এগুলো এখান থেকে আমরা কিন্তু সিলেক্ট করে দিলেই
এটা কিন্তু হয়ে যাবে। সো যাই হোক, দেখেন আমরা কিন্তু এডিটরে চলে আসছি। যদি আমি এখন এখানে একটা নিতে চাই, সাপোজ ধরেন আমি এখানে একটা বাটন নিব, এটাই নেই এখান থেকে, দেন এখানে একটা আমি বাটন নেই, ঠিক আছে? কোথায় গেল? এই যে বাটন আছে এখানে, এই যে বাটন, আমি যদি এই বাটনটা নেই, দেখেন কীরকম হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে না? তো আমরা কিন্তু এটা এরকম দেওয়া আছে, আমরা যদি সার্কেল দিই, সার্কেল দিয়ে যদি সেভ করি, যদি আমরা এই বাটনটা এখানে নিয়ে আসি ড্র্যাগ করে, তাহলে কিন্তু আমাদের সার্কেলের মতো এরকম পুরোটা অটোমেটিক হয়ে যায়, আমাদের কিন্তু স্টাইল করা লাগবে না আলাদা করে, ঠিক আছে? দেন আমরা যদি কালারগুলো এখান থেকে সেভ করে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর এরপরে হচ্ছে এটা গেল, এরপরে ফর্মের স্টাইল আছে, অর্থাৎ এই যে আমাদেরকে পপ আপে কিন্তু একটা ফর্ম দেখাইছিল আমাদেরকে, যেমন অনেক সময় এখানে ফর্ম থাকে, বা হচ্ছে কাস্টমারদের লিড কালেক্টের জন্য ফর্ম থাকে, কন্ট্যাক্ট আজ এ বিশেষত থাকে। তো সেই ফর্মের ইয়াটা কেমন হবে, রাউন্ড হবে না স্কোয়ার হবে না আন্ডারলাইন হবে, কি হবে, এরকম একটা ইয়ে আছে। আমরা চাইলে এখান থেকে সেটা এনাবল করে দিতে পারি। এখানে রাউন্ড আছে বিধায় আমাদের কিন্তু রাউন্ড শো করায়। তো এরপরে হচ্ছে আমাদের নোটিস আছে। নোটিসের আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম হবে, সাকসেস নোটিসটা কীরকম হবে, এরপর হচ্ছে ওয়ার্নিং হলে কীরকম কালার হবে, এগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এরপরে ব্লক, এগুলো হচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্টিং জিনিস, অর্থাৎ আমরা যখন ব্লগ দেখব তখন কিন্তু আমাদের এই যে এই লেআউটটা দেখানো হবে, প্রথমে যেটা আমরা দেখলাম। এবারে ব্লগের সাইড বারের সাইজটা কীরকম হবে, মিডিয়াম হবে না লার্জ হবে, জাস্টিফাই গ্যালারি মানে হচ্ছে গ্যালারি ইমেজের জন্য জাস্টিফাই করা যায়, সেগুলো কেমন হবে, এটা আমরা এখান থেকে করতে পারি, মানে হচ্ছে অন করে দিতে পারি। এরপরে ব্লগ আর্কাইভ, অর্থাৎ এই যে প্রত্যেকটা একটা কিন্তু এটা একটা কিন্তু আর্কাইভ, ঠিক আছে? অনেকগুলো এখানে ব্লগ আছে না, মানে অনেকগুলো ব্লগ যেখানে থাকে সেটা কিন্তু আমরা আর্কাইভ বলতে পারি, ব্লগ আর্কাইভ বলতে পারি, প্রোডাক্ট আর্কাইভ বলতে পারি, যে কোনো আর্কাইভ, গ্রিড আর্কাইভ বলতে পারি, ঠিক আছে? তো এগুলো এখান থেকে আমরা কিন্তু চুজ করে দিতে পারি যে হচ্ছে ব্লগ কলাম ডেস্কটপে কয়টা শো হবে, এরপর হচ্ছে মিশনারি গ্রিড হবে কি না, নাকি স্মল ইমেজ হবে, হ্যাঁ? এরপর হচ্ছে মার্কস অন ইমেজ হবে। আমরা চাইলে মার্কস অন ইমেজ যদি দিই, দিয়ে যদি সেভ করি, তারপর দেখবেন যে আমাদের এখানে ব্লগটা কীভাবে শো করে। সেভ করলাম। দেন আমি যদি এখানে, আমাদের কয়টা আছে, 3টা আছে না, আমি যদি এখানে 4টা দিয়ে দিই, 4টে দিলাম, 4টে দেওয়ার পর আমি যদি সেভ করি, তাহলে আমরা এখানে যদি রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো আসলে কী কী চেঞ্জ আসলো। একটু আমরা সময় নিচ্ছি এটা আপডেট হওয়ার জন্য, আপডেট না হলে কিন্তু আমাদের শো হবে না। আচ্ছা, এটা হয়ে যাক, হতে হতে এটা হয়ে গেছে। আমরা এখন এটাকে দিয়ে নিচ্ছি। দেখেন আমরা কি দিয়ে দিলাম, একটা সাইড বার দিয়ে দিচ্ছি, সাইড বার দেখানো হবে আমাদেরকে। দেন আমরা এই যে মার্কস দিয়ে দিচ্ছি, অর্থাৎ মাস্কিং করে দিছি, যখন এখানে আমরা করব তখন আমাদের এটা হাইড হয়ে যাচ্ছে, একটু হালকা শ্যাডো পড়তেছে, বা হচ্ছে এটাকে ওভারলে হচ্ছে আর কি এখানে। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা এগুলো এনাবল করে দিতে পারি। আমরা 4টে করে দিয়েছি, এই জন্য এখানে 4টা শো করছে। আমরা যদি এখানে 3টা করে দিই, 2টা করে দিই, তাহলে 2টা শো করবে, ঠিক আছে? এখানে স্পেসটা আমরা চাইলে প্রত্যেকটা কত পিক্সেল করে আমরা দেবো, আমরা চাইলে এখান থেকে স্পেসটা মেনটেন করতে পারি। তারপর আমরা চাইলে এখানে দেখেন অনেকগুলো পোস্ট থাকতে পারে, এখানে তো একসঙ্গে অনেকগুলো পোস্ট শো করানো সম্ভব না, তাই না? তো আমরা চাইলে এখান থেকে লোড মোর বাটন দিয়ে দিতে পারি, ঠিক আছে? বা হচ্ছে ইনফিনিট স্ক্রোলিং, অর্থাৎ আপনি যত এখানে স্ক্রোল করবেন তত অটোমেটিক্যালি ফেসবুকে যেরকম স্ক্রোল করার সাথে সাথে পোস্টগুলো চলে আসে, এখানেও কিন্তু আমরা সেম অপশনটা এটা যদি এনাবল করে দিই তাহলে চলে আসবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার এই যে এক্সারপের বিষয়, অর্থাৎ হচ্ছে এখানে দেখেন ছোটো ছোটো কয়েকটা লেখা আমাদের এখানে দেখাচ্ছে, বা হচ্ছে একটা পোস্টের অল্প কিছু লেখা আমরা দেখাই, বা 10টা ওয়ার্ড বা 15টা ওয়ার্ড। আর বিস্তারিত বলি যে পরের পেজে বা লিঙ্কে ক্লিক করলে বা বাটনে ক্লিক করলে, রিড মোর বাটনে ক্লিক করলে আমাদের দেখাবে। সেক্ষেত্রে আমরা এখানে কয়টা লেটার দেখাবো? হ্যাঁ, 110টা এখানে লেটার দেওয়া আছে, আমরা চাইলে এখানে 12 কমা করতে পারি। এক্সার্প্টের যে বিষয়টা এখানে আছে, আমরা চাইলে সমস্ত কন্টেন্ট দেখাতে পারি, অর্থাৎ এখানে প্রত্যেকটা পোস্টের সাথে সাথে নিচে নিচে সমস্ত লেখাগুলো কিন্তু দেখাবে। আপনি যদি ফেসবুকে যান, ফেসবুকে যদি অনেকগুলো লেখা হয়, তাহলে আপনার কিন্তু একসঙ্গে সবগুলো লেখা দেখায় না। সি মোর বা লোড মোর এরকম একটা লেখা থাকে, সেখানে ক্লিক করলে বাকি লেখাগুলো আসে। তো আমরা চাইলে কিন্তু এই এক্সাপ্টটা কিন্তু সেই বিষয়টাই,
আমরা চাইলে সবগুলো লেখা এখানে শো করাই দিতে পারি অটোমেটিক, অথবা আমরা এক্সেপ্টের মাধ্যমে যে ডিফল্টভাবে কয়টা শো করাবে, পরে ক্লিক করার পরে কয়টা শো করাবে আমরা কিন্তু সেটা এখান থেকে করে দিতে পারি। এটা কিন্তু সুন্দর একটা ফিচার, এটা সব জায়গায় থাকে প্রায়, আমরা এলিমেন্টর দিয়ে এটা মেনটেন করতে পারি, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে সিঙ্গেল পোস্ট, ব্লগ আর্কাইভ আসলাম, এরপর সিঙ্গেল পোস্টে আসি। সিঙ্গেল পোস্ট হেডার অর্থাৎ এই যে এখানে কিন্তু অনেকগুলো পোস্ট, 1 2 3 4 5 6 7 8 9টা। তো এখানে যখন আমরা ক্লিক করবো এটা কিন্তু নির্দিষ্ট একটা পেজে চলে যাবে। তো এই পেজটা, এটা কোনো সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, ওই পেজটাতে হেডার থাকবে কি না, হ্যাঁ, তারপর হচ্ছে সিঙ্গেল পোস্টের ডিজাইনটা কেমন হবে, ইমেজ সাইজটা বড় হবে কিনা নাকি ডিফল্টভাবে থাকবে, ঠিক আছে, শেয়ার বাটন থাকবে কিনা, পোস্ট নেভিগেশন থাকবে কিনা, মানে হচ্ছে পরের পেজে যাওয়ার জন্য, রিলেটেড পোস্টের কোনো পোস্ট থাকবে কিনা নিচে, অথরের বায়ো মানে অথর যে পোস্ট করছে তার ইনফরমেশন এখানে থাকবে কিনা, এগুলো কিন্তু আমরা এখান থেকে অন অফ করে দিতে পারি। চলেন আমরা একটা দেখে আসি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট পোস্টে নিয়ে যায়। দেখেন ইমেজটা এখানে কিন্তু বড় দেওয়া আছে, ডিফল্ট মানে বড় দেওয়া নেই, ডিফল্টভাবে দেওয়া আছে। এখানে কিন্তু কী দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে পোস্ট বাই অ্যাডমিন, মানে অথরকে দেখাচ্ছে আর কি। এই যে এখানে কন্টেন্ট দেখাচ্ছে, হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের কি দেখাচ্ছে, সেম যে বিষয়গুলো আছে, এই দেখেন পরবর্তী পোস্টে যাওয়ার জন্য আমাদের কি এখানে কিন্তু অ্যারো দিয়ে দিচ্ছে, আমরা চাইলে এখান থেকে দিতে পারি, রিলেটেড পোস্ট দেখানো হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো আর কি এখানে আছে, আমরা চাইলে এখান থেকে অন অফ করে দিয়ে আমাদের মতো করে সাজায় নিতে পারি। এরপর হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও বিষয়টা কেমন, আপনার কাজের প্রুফ আপনি যেখানে করছেন, হ্যাঁ, এই যেমন ধরেন আমরা যদি এখানে পোর্টফোলিওতে আসি, পোর্টফোলিও অনেকভাবেই করা যায়, অনেকভাবে অনেকে করে। ক্যাটাগরি ওয়াইজ আপনার কাজের প্রুফগুলো আপনি এখানে রেখে দিতে পারেন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন ইত্যাদি ইত্যাদি। আপনার যে সমস্ত ডিজাইনগুলো আছে আপনি এখানে রেখে দিতে পারেন। তো এইটার ডিজাইনটা কীরকম হবে, হ্যাঁ, আপনি এখান থেকে অফ করেও দিতে পারেন, অন করেও দিতে পারেন। এখানে আপনার হচ্ছে স্ল্যাগ দিলে কীরকম হবে, বা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে ইয়া করতে পারেন, ইউনিট টু ওয়ার্ডপ্রেস সেটিংস, পারমালিঙ্ক, রিজার্ভ দেম অ্যান্ড অ্যাপ্লাই দিস সেটিংস, ঠিক আছে। এগুলো আসলে কাজে লাগে যদি আপনি চান, আসলে বেশি কিছু কাজে লাগে না, অল্প কিছু কাস্টমাইজ করলেই হয়। যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে বেশি, তখন এগুলো আমরা মানে করে দিই আর কি, এক একটা করে ধরে ধরে। এরপরে সিঙ্গেল প্রজেক্ট, অর্থাৎ ওই যে সিঙ্গেল পেজের মতোই বললাম আর কি, মোটামুটি এটা যখন আপনি এখানে একটাতে ক্লিক করবেন তখন এটা আসলে কেমন দেখাবে, হ্যাঁ, এটা আসলে একটাতে ক্লিক করার সাথে এটা আসলে কেমন দেখাচ্ছে, কিভাবে আপনি এটা দেখতে চান, এই যে এই সমস্ত বিষয়গুলো আর কি এখানে সেটিংস করা যায় এই যে সিঙ্গেল পোস্টে আসার পর। এরপর আছে সব পেজ, শপে আসার পর অনেক কিছু বিষয় আছে, অর্থাৎ আমরা যদি সব পেজে আসি তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু এরকম এখানে ক্যাটাগরি শো করবে, এখানে আমাদের প্রোডাক্টগুলো শো করবে, হ্যাঁ, বা হচ্ছে এখানে একটা বড় প্রোডাক্ট শো করবে কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট শো করবে। দেখি এখানে কি সিস্টেম দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখেন ক্যাটাগরিটা এই পাশে দেওয়া আছে মানে ফিল্টারটা, আর এখানে কিন্তু আমাদের ইয়াগুলো দেওয়ানো আছে যেটা বলছিলাম আর কি। তাই আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারি, আমরা এই যে ফিল্টার অপশনটাকে এই সাইডে নিয়ে আসতে পারি। এই যে এখানে দেখেন হোভার করার সাথে এগুলো উপরে আসতেছে, বাটন উপরে আসতেছে, এখন কিন্তু বাটন নাই, হোভার করলে বাটন আসে, তাছাড়া বাটন আসে না। আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। চলুন আমরা একটু চেঞ্জ করে দেখি। আপনি চাইলে এখানে পপ আপ শো করাতে পারেন, যখন কেউ ইয়াতে আসবে, সব পেজে আসবে, আপনি যদি এটা ইনেবল করে দেন তাহলে এখানে একটা পপ আপ শো হবে এরকম, ঠিক আছে। তো এরপরে হচ্ছে হাইড উইজেট অটোমেটিক্যালি, সার্চ অপশন, প্রোডাক্ট আমরা ইনেবল করে দিয়েছি। এরপরে হচ্ছে কুইক শপ ফর ভেরিয়েবল প্রোডাক্ট, আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট কী করতে পারি, ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে ডাইরেক্ট আমরা এখান থেকে কুইক শপ মানে দ্রুত এটা পারচেস করার জন্য আমরা অপশন দিয়ে দিতে পারি এখান থেকে, ঠিক আছে। হাইড টু প্রাইস, তারপর হচ্ছে এনাবল ক্যাটালগ মোড। ক্যাটালগ মোড বলতে ক্যাটালগ থাকে না যে কোনটার ভেরিয়েশনে কত দাম পড়বে ইত্যাদি ইত্যাদি, এই টাইপের আর কি, সেইগুলো ক্যাটালগ আমরা এখানে দিতেই পারি। এই যে প্রোডাক্ট এখানে যখন ক্লিক করবে কেউ সিঙ্গেল পেজে যাবে তখন শো করানো যায় আর কি। সাইজ গাইড, ওইটাও একটা ব্যাপার ক্যাটালগের মতোই। এরপরে হচ্ছে আর কি আছে এখানে দেখি তো। এরপরে আপনি চাইলে অ্যাট্রিবিউট সুইচ, অর্থাৎ হচ্ছে এখানে আপনি ব্র্যান্ড অনুযায়ী কোনো ইয়া দিতে পারেন, অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারেন। অ্যাট্রিবিউট বলতে আমাদের এখানে প্রোডাক্ট যখন আমরা অ্যাড করি না তখন এখানে অনেক কিছু বিষয় থাকে, যেমন ধরেন যে এই যে অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন, আর হচ্ছে অ্যাট্রিবিউটটা আপনি যদি অ্যাড করেন, এটা একটা ক্যাটাগরির মতো আর কি। অ্যাট্রিবিউট অ্যাড করবেন, সেই অ্যাট্রিবিউট অনুযায়ী আপনাকে ভেরিয়েশন অ্যাড করতে হবে। একটা অ্যাট্রিবিউটের মধ্যে কয়েকটা ভেরিয়েশন থাকতে পারে, স্মল লার্জ, বা হচ্ছে আপনি
1 2 3 বা এই টাইপের আর কি। হ্যাঁ, প্রোডাক্টে আমরা দেখি না বিভিন্ন নির্দিষ্ট পরিমাণ থাকে, 1 কেজি, 1.5 কেজি, 3 কেজি, এরকম। তো আমরা এগুলো এখান থেকে ভেরিয়েশনের মাধ্যমে সেট করে দিতে পারি আর কি। এই যে এখানে আমরা কালার দেবো না সাইজ দেবো নাকি ব্র্যান্ড নেম দেবো, আমরা এরকম করে দিতে পারি। এরপর ইউজ ইমেজ ফর প্রোডাক্ট ভেরিয়েশন, মানে হচ্ছে আপনি ইমেজ দিয়েও কিন্তু প্রোডাক্ট ভেরিয়েশন করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন, যদি আমরা একটা সিঙ্গেল প্রোডাক্টে যাই, সিঙ্গেল প্রোডাক্টে গেলে আমরা বুঝতে পারবো আর কি। এই যে এখানে দেখেন আমাদের কিন্তু কিচ্ছু দেয়া নেই, এখানে আমরা চাইলে ভেরিয়েশন দিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে আমরা এমন কিছু অপশন দিয়ে দিব যেখানে কয়েকটা ভেরিয়েশন শো করবে। অর্থাৎ এখানে ডাইরেক্ট সে অ্যাড টু কাট করতে পারবে না। তাকে অ্যাড টু কাট করার জন্য আগে উপরে তাকে সাইজ সিলেক্ট করতে হবে, কালার সিলেক্ট করতে হবে বা ইমেজ সিলেক্ট করতে হবে। যেমন ধরুন যে এখানে একটা যদি টি শার্ট থাকে, টি শার্টের মধ্যে আমাদের কিছু নির্দিষ্ট ডেমো লোগো দেওয়া থাকবে যে আমরা এই ডিজাইনটা আপনার টি শার্টে প্রিন্ট করে আপনাকে দিয়ে দিব। সেক্ষেত্রে আপনাদের সাদা একটা টি শার্ট যদি এখান থেকে চুজ করে কালার করে, সে যদি একটা ইমেজ সিলেক্ট করে দেয় এখান থেকে ভেরিয়েশনের মধ্যে থেকে, সে অনুযায়ী প্রাইসটা এখানে ক্যালকুলেট হবে, দেন কিন্তু সে অ্যাড টু কাট করতে পারবে। এগুলো কিন্তু করা যায়, এগুলো বিস্তারিত দেখানোর বিষয় আছে, তো আমি দেখাচ্ছি না, জাস্ট বলে যাচ্ছি আর কি। সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবো আমরা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে প্রোডাক্ট লেবেল। প্রোডাক্ট লেবেল আসলে এই যে দেখেন, আমরা হচ্ছে এর আগে কোথায় গেলাম, এই যে এই নিউ, এটা কিন্তু একটা লেবেল। হ্যাঁ, এটা কিন্তু একটা লেবেল। এটা কীরকম করে দেখাবে আমাদের, কিন্তু এই যে এখানে সার্কেল দেওয়া আছে, এখানে সার্কেল দেওয়া আছে বিধায় এটা সার্কেল এখানে দেখাচ্ছে। আমরা যদি এটাকে ইয়া করে দিই, এরকম রেক্ট্যাঙ্গেল করে দেই, তাহলে কিন্তু এটা রেক্ট্যাঙ্গেল হিসেবে দেখানো হবে। আমরা এখান থেকে নিউ লেভেল, প্রায়োরিটি, তারপর হচ্ছে এগুলো হট লেভেল, যেগুলো দেখুন যে হট সেলস প্রোডাক্ট থাকে না দারাজের মধ্যে, তো আমরা কিন্তু সেই সিস্টেমগুলো এখান থেকে করতে পারি। এগুলো কিন্তু কাস্টমারকে বা ভিজিটরকে খুব আকৃষ্ট করে। এরপর আমরা যদি ব্র্যান্ডে চলে আসি, ব্র্যান্ড আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ঠিক আছে। সিঙ্গেল প্রোডাক্ট পেজ আমি এতক্ষণ যেটা বললাম আর কি, একটা সিঙ্গেল পেজে আসার পরে যখন আপনাকে ভেরিয়েশন দেখাবে, এই যে ব্র্যান্ডিং বিষয়গুলো দেখাবে, তখন কিন্তু আপনি এই সমস্ত বিষয়গুলো কাস্টমাইজ করলে করতে পারবেন নিজের মতো করে আর কি। এরপরে কুইক ভিউ, অর্থাৎ কুইক ভিউ বলতে আমরা কি কোন জিনিসটা দেখানো হচ্ছে আমরা আমরা একটু দেখে আসি। হ্যাঁ, দেখেন আমি হচ্ছে একটু ব্যাকে যাই, ব্যাকে আসলাম, আসার পরে দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে আমরা চাইলে কম্পেয়ার করতে পারি, এখানে ক্লিক করে আমরা কিন্তু দেখতে পারি। এখানে ক্লিক করার সাথে আমাদের কিন্তু এখানে নিয়ে আসতেছে। তো আমাদের এখানে এখানে না নিয়ে আসলে আমাদের ইনেবল একটা এখানে অপশন তারা কি দিয়ে দেবে, পপ আপের মতো করে দেবে, বা হচ্ছে ভার্টিক্যাল একটা অপশন করে দেবে। এই যে এটা কিন্তু এরকম আছে, আপনার এখানে একটা ইমেজ দেখাচ্ছে, এই পাশে টেক্সট দেখাচ্ছে, এই যে এটা। আর এটা যদি আমরা করে দিই তাহলে উপরে পড়ে ইয়া দেখায়, নিচে নিচে সব কিছু দেখাবে। দেখেন আমরা যদি এটাকে সেভ করে দিই, দিলাম, এরপর আমরা যদি এখান থেকে একটু রিলোড দিই তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা একটু রিলোড দিয়ে নিই, দেন দেখতে পারবো আমরা আর কি। কুইক ভিউ দেখেন, এখানে কিন্তু আমাদের অন্য কোনো ইয়া নাই, ঠিক আছে। কুইক ভিউ তারা কোনটাকে বলতেছে, কুইক ভিউ এখানে হচ্ছে চুজ দ্য ব্যাটন হরিজন্টাল ভার্টিক্যাল লেআউট ফর দ্য কুইক ভিউ উইন্ডো। আচ্ছা, কুইক ভিউ আমাদের এখানে এখনো এনাবল করা নাই বিধায় আমরা এখানে দেখতে পাচ্ছি না। এনাবল কুইক ভিউ অপশন, অ্যাবিলিটি টু সি দ্য প্রোডাক্ট ইনফরমেশন উইথ অ্যাজাক্স। আচ্ছা, এটা অফ করে দিই, অফ করে দিলে এটা চলে যাচ্ছে, আর অন করে দিলে এটা আসতেছে। আচ্ছা, আমাদের এখানে মূলত ভেরিয়েশন নাই। হ্যাঁ, আমাদের এখানে প্রোডাক্টে কোনো ভেরিয়েশন অ্যাড করা নাই বিধায় আমাদের এখানে দেখাচ্ছে না। সো যার কারণে আমরা এটা দেখাইতে পাচ্ছি না, নয়তো এখান থেকে এটা দেখা যায়। এরপর আমরা কম্পেয়ারটা দেখতে পারি। কম্পেয়ার হচ্ছে ডেসক্রিপশন ইয়া, দেখেন এই যে আমরা যদি এখানে আসি, এই যে কম্পেয়ার যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। হ্যাঁ, কম্পেয়ার প্রোডাক্ট, এখানে কিন্তু আমাদের কম্পেয়ার প্রোডাক্ট একটা অ্যাড হয়ে যাওয়ার কথা। একটু যদি রিলোড দিই, আসে কি না দেখি। কম্পেয়ারে ক্লিক করলাম, কম্পেয়ার, সে কম্পেয়ারে চলে আসছে, রিটার্ন টু শপ। ডাবল ক্লিক করার কারণে চলে গেছে আর কি। একটা প্রোডাক্ট আমরা চাইলে কম্পেয়ারে অ্যাড করে নিয়ে নিতে পারি, কিন্তু এখানে ডাবল ক্লিক করার কারণে এটা চলে গেছে। নো প্রোডাক্ট অ্যাডেড দ্য কম্পেয়ার লিস্ট, ইউ মাস্ট অ্যাড সাম প্রোডাক্ট, কম্পেয়ার দেম, দেন উইল নোটিফাই দিস। আচ্ছা,
আমরা এখানে কম্পেয়ারের জন্য প্রোডাক্ট অ্যাড করতে পারি। অর্থাৎ কম্পেয়ারের জন্য প্রোডাক্ট অ্যাড করা বলতে আপনি যখন একটা পেজ ভিজিট করবেন, সব পেজ, তখন এখানে আপনার অনেকগুলো অপশন দেখায়। একটা হচ্ছে উইশ লিস্ট, একটা হচ্ছে অ্যাড টু কার্ট। হ্যাঁ, এই দেখেন, এটা একটু লোড হয়ে নিক, আইকন তো যার কারণে একটু নিচ্ছে। এই যে উইশ লিস্ট, কুইক ভিউ, এই যে কুইক ভিউ, এটা এই যে এরকম আমরা যে লেআউটটা করে দিলাম আর কি। অর্থাৎ হচ্ছে এই যে কুইক ভিউটা, এইটা আমরা কি করে দিচ্ছি, এরকম করে দিচ্ছি না, দেখেন আমাদের কিন্তু এরকম শো করাচ্ছে। আমরা যদি এইটা সিলেক্ট করে দিতাম তাহলে কিন্তু আমাদের এই পাশে দেখাতো, অর্থাৎ এই পাশে ইমেজ, এই পাশে টেক্সট দেখাবে। চলুন আমরা একটু রিলোড দিয়ে আসি, যদি একটু রিলোড দিয়ে দেখতে পারবো আর কি। দেখেন এই যে কুইক ভিউটা যদি আমরা একটু ক্লিক করি এখানে, মানে একটু জাভা স্ক্রিপ্টের জন্য সময় নিচ্ছে, আর একটু নেট আমার হয়তো স্লো, যার কারণে এরকমটা হচ্ছে। এখান থেকে আমরা হচ্ছে এই কুইক ভিউটা কুইক ভিউ কই, এই যে চলে আসছে, দেখেন এরকম কিন্তু শো করতেছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু সিলেক্ট অপশন, অর্থাৎ ভেরিয়েশন আছে এখানে। আমরা চাইলে এখান থেকে ভেরিয়েশনটা চুজ করে নিতে পারি। এই যে ইমেজ, তারপর হচ্ছে প্রাইস, এগুলো কিন্তু আলাদা আলাদা করে দেয়া আছে। এই যে আপনি কালো নেবেন নাকি এই ব্লু নেবেন, এরপর হচ্ছে এই টাইপের আর কি। এখান থেকে ফিল্টার করেও আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন। সো যাই হোক, এটা গেল এই অপশন। এরপরে হচ্ছে আমরা উইশ লিস্টে সেমভাবেই এখানে কাজ করে। এরপর হচ্ছে থ্যাংক ইউ পেজ, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট পারচেস করার পর আপনার কাস্টমারকে আপনি দিতে পারেন, থ্যাংক ইউ পেজ দিতে পারেন, ফ্রি শিপিং বার, অর্থাৎ আপনি একটা ফ্রি শিপিং অপশন তাকে দেখাতে পারেন চেক আউট পেজে, যে আপনি কি ফ্রি শিপিং চাচ্ছেন কি না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এরপরে আছে হচ্ছে প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টে আসার পরে আমি এর আগে দেখাইছি সিঙ্গেল প্রোডাক্টে কীভাবে দেখানো হয়। এরপর হচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, অর্থাৎ একজন মানুষ, আপনি এখানে এমন কিছু সিস্টেম করতে পারেন যে একজন ব্যক্তি আপনার এখানে লগ ইন রেজিস্ট্রেশন না করলে আপনার এখানে ভিজিট করতে পারবে না, বা সব পেজ দেখতে পারবে না, পারলেও পারচেস করতে পারবে না। এই যে মাই অ্যাকাউন্ট, হ্যাঁ, এইটা এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করা যায়। এই যে মাই অ্যাকাউন্টের এখান থেকে সেটিংস আপনি এখান থেকে করে দিতে পারবেন। এরপরে সোশ্যাল প্রোফাইল, আপনি চাইলে এখান থেকে সোশ্যাল প্রোফাইল কিন্তু অন করে দিতে পারেন স্টিকি লিঙ্ক হিসাবে। এরপরে হচ্ছে শেয়ার বাটন, এপিআই ইন্টিগ্রেট করতে পারেন, এপিআইটা এই মুহূর্তে আমাদের দেখার প্রয়োজন নাই। এরপরে আছে হচ্ছে পারফরমেন্স, অর্থাৎ আমাদের যে সমস্ত সিএসএস এগুলো আমাদের লোড নিতে একটু সময় লাগে, এগুলো কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারি, অন অফ করে দিতে পারি আর কি। হ্যাঁ, এখানে আমাদের হাতে অপশন দিয়ে দিচ্ছে তারা, মানে যেগুলো আমাদের কাজে লাগে না বা সবসময় লাগে না সেগুলো আর কি তারা করে অফ করে রাখবে। এরপর হচ্ছে মেইনটেনেন্স আছে, আপনি চাইলে এখান থেকে মেইনটেনেন্স মোডটা অন করে দিতে পারেন, তখন আপনার এটা কেউ দেখতে পারবে না আর কি। আপনি চাইলে এটা কারোর জন্য রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন আর কি। এরপর কাস্টম সিএসএস জিএসটি এগুলো আমাদের প্রয়োজন নাই, ইম্পোর্ট রিসেট এগুলো আমাদের প্রয়োজন নাই। এই ছিল মোটামুটি হচ্ছে জেনারেল সেটিংস। হ্যাঁ, জেনারেল সেটিংসের ভিতরে এই সমস্ত বিষয় ছিল, আর এর থেকে বেশি কিছু লাগে না। আমরা যদি এখানে কয়েকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টে আপনি এখানে প্রোডাক্ট পেজ ডিজাইন ডিফল্টভাবে এটা রাখতে পারেন বা সেন্টারে রাখতে পারেন। প্রোডাক্ট পেজ ডিজাইন আমাদের এটা আছে, তারপরে এটা আছে। এরপরে আমরা চাইলে এখান থেকে প্রোডাক্টের দিতে পারি, কি বলে, সিলেক্ট দ্য প্রিভিউ প্রোডাক্ট ফর বিল্ডার। এটা কি, লগ ইন রেজিস্ট্রেশন ইমেজ। আচ্ছা, এই যে আমরা যখন সিঙ্গেল পেজে যাচ্ছি একটাতে, তখন আমাদের দেখেন একটা কিন্তু বড় ইমেজ দেখাচ্ছে, সাথে কিন্তু এরকম গ্যালারি ইমেজ দেখাচ্ছে। আমরা চাইলে এরকম লেআউট দিতে পারি, আমরা চাইলে এরকম লেআউট দিতে পারি, আমরা চাইলে সিঙ্গেল একটা ইমেজ দিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে সেন্টার দিতে পারি, বা ইমেজের ভেরিয়েশনটা এইভাবে দিতে পারি, বা অ্যারো দিয়েও দিতে পারি। এগুলো কিন্তু একদম সুন্দর কিছু অপশন আমাদের দেওয়া আছে এখানে। বা আপনি যখন একটা প্রোডাক্টে ক্লিক করবেন, জুম হয়ে ওপেন হবে নাকি পপ আপ হয়ে ওপেন হবে যখন আপনি এখানে ক্লিক করবেন, এই টাইপের বিষয়গুলো এখান থেকে মেইনটেইন করা যায়। এরপরে আর কি আছে, এখানে হচ্ছে ট্যাব আছে। ট্যাব, আপনারা যারা ট্যাব নিয়ে মানে দেখছেন তাদেরকে আসলে কিছু বলার নাই, যারা ট্যাব দেখেন নাই তাদেরকে আমার একটা এলিমেন্টার ট্যাবের একটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন আর কি। প্রোডাক্ট গ্রিড, আপনি একটা প্রোডাক্টের মানে একটা পেজে কতগুলো প্রোডাক্ট দেখতে চাচ্ছেন, ওই যে ব্লগ পোস্টের মতো আমরা ব্লগে যেরকম দেখলাম না, এই যে এখানে কোথায় পেজ টাইটেল, ব্লগ, পোর্টফোলিও, এই যে এখানে সেম আর্কাইভ, প্রোডাক্ট সিঙ্গেল পেজ, এগুলো সেম জিনিস, জাস্ট এখানে প্রোডাক্টের নাম আছে, প্রাইস আছে, আর ওখানে
ক্যাটাগরি আছে, মানে আপনার হচ্ছে অথরের নাম আছে, কমেন্টস আছে, এইগুলো জিনিস আর কি। এই হচ্ছে ব্যাপার। এরপরে এখানে আর কিছু দেখানোর মতো নাই আপাতত। তো এটা হচ্ছে মোটামুটি বেসিক আপনার হচ্ছে আর আপনার যদি হেডার ইয়া করতে চান, এখান থেকে হেডার যদি আহ, কি বলে এডিট করতে চান, তাহলে এখানে এই যে হেডার বিল্ডার আছে, এখানে আসবেন। আসার পরে এখানে দেখতে পারেন অনেকগুলো এখানে হেডার আছে। তার মধ্যে আপনার যেটা ডিফল্টভাবে থাকবে হেডার মোটরসাইকেল ওভারলোড, অর্থাৎ আমাদের এইটা কিন্তু এখন এনাবল আছে আমাদের সাইটে, যার কারণে ওইটা শো করে এই যে এখানে স্টার। আপনি যদি এটা চান এখানে স্টার দিয়ে দেবেন। স্টার দেওয়ার পরে এখানে সেভ সেভ আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে সেভ করতে হবে আর কি। ঠিক আছে, সেভ করে দেন আপনি এগুলো এডিট করতে পারেন। আর আমরা যদি এটাতে যাই, যাওয়ার পরে আপনি যদি হেডার কাস্টমাইজ করতে চান, আপনি টপ বার দিবেন একটা, এখানে আপনি এলিমেন্ট নিতে পারেন। এই যে এই সমস্ত এলিমেন্টগুলো নিয়ে এখানে দেখাতে পারেন। এখানে লোগো নিলেন, এখানে আপনার মতো করে বাটন নিলেন, এখানে আপনি হচ্ছে সোশ্যাল ইয়ে নিলেন, ঠিক আছে, সোশ্যাল বাটন নিলেন, এগুলো সেভ দিলেন, বাস। তারপর এখানে সেভ দিবেন, তাহলে এটা কিন্তু আপনার শো করবে। আর এখান থেকে সেটিংসে দেখতে হবে যে আপনার এখানে দেওয়া আছে কি নাই। হাইড অন ডেস্কটপ, আমাদের এটা হাইড করা আছে ডেস্কটপে, তো আমাদের থাক, এটা এখন দেখবো না আমরা। হেডারের জন্য আলাদা করে আমরা একটা ভিডিও বানাবো, যার তখন আমরা দেখবো। হ্যাঁ, তো আজকে ভিডিও হেডারটা বেশি দেখাচ্ছি না, হেডার ফুটার। আর এরপর আরেকটা কিছু বিষয় আছে, সাইজ গেট কীভাবে অ্যাড করবেন, কীভাবে ভেরিয়েশন অ্যাড করবেন, কীভাবে এইচটিএমএল ব্লকটা এডিট করবেন, এরপর হচ্ছে কীভাবে রেভলিউশন স্লাইডার ইয়া করবেন। হ্যাঁ, এগুলো আমরা দেখব অন্য আরেকদিন। অন্য আরেকদিন বলতে ইনশাল্লাহ খুব রিসেন্ট আমরা এই টিউটোরিয়ালগুলো দেখব। এরপরে হচ্ছে স্লাইডটা কীভাবে আপনি এখান থেকে কন্ট্রোল করবেন, ঠিক আছে, তো এগুলো আমরা দেখব। আজকে মোটামুটি টিউটোরিয়ালটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। সো যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি আশা করি শিখতে পারবেন। আর যারা দেখেন নাই তারা অনেক কিছু মিস করছেন আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।